হ্যালো বন্ধুরা, গজলডোবা থেকে তোমাদের জানাচ্ছি ওয়েলকাম। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা সকলে মিলে গিয়েছিলাম দুধিয়াতে। তো আজকে আমরা প্ল্যান করেছি ডুয়ার্সের দিকে যাব। তো আজকে আমরা সেই অনুযায়ী বেশ তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ আগের দিন কিন্তু বেশ রাত হয়ে গিয়েছিল। ওখানে বিশেষ কিছু আমরা বেশিক্ষণ টাইম কাটাতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ, সরিজাদের গাড়ি আগে আগে যাচ্ছে আর আমাদের গাড়ি যাচ্ছে তাকে ফলো করতে করতে। এই যে চলে এসছে মহানন্দা ক্যানেল ব্রিজ। এর দুধার দিয়ে গেলে দেখতে পারবে, যখন গাড়িটা যাচ্ছে দেখতে পাবে এই দুদিক দিয়ে গেছে ক্যানেলটা। এই ব্রিজটা টপকে 20 থেকে 25 মিনিট গেলেই চলে আসবে গজলডোবা। ওখানেই রয়েছে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ সম্পর্কে কিন্তু আলাদা করে বিশেষ কিছু বলবার নেই, তাই না? তোমরা প্রত্যেকেই জানো। এই যে চলে এসছে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ ইরিগেশন, হাইড্রো পাওয়ার, আরও অনেক বিষয়ের বাংলাদেশের সাথে যে ডিসপিউটটা রয়েছে সেই জন্য তো সবসময় সংবাদে শিরোনামে থাকে। তো এই জায়গাটা পেরিয়ে রাস্তার ধারে বেশ কিছু জায়গা দেখেছিলাম, বেশ সুন্দর ফটো সেশনের জন্য বেশ ভালো লাগছিল। তো সেই লোকটাকে আর ছাড়া যায়? তো সেখানে বেশ দাঁড়িয়ে পোস্ট দিয়ে কিন্তু ফটো তুলে নিয়েছি। তো তোমাদের সাথেই বা কেন শেয়ার করব না? তো ফটোগুলো দেখো কেমন হয়েছে, কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। আমরা কিন্তু গরুমারা অভয়ারণ্যের মধ্যে কিন্তু প্রবেশ করে গেছি। এই যে রোডটা ধরে যাচ্ছি, এটা কিন্তু গরুমারা ফরেস্টের দিকেই যাচ্ছে। এই যে গরুমারা রিজার্ভ ফরেস্টে আমরা চলে এসেছি। দেখো এই জায়গাটার যে সাইলেন্সটা, এই জায়গাটার যে নিস্তব্ধতা অসাধারণ লাগছিল। আমি এখানে দাঁড়িয়ে বেশ কটা লাইভও করেছিলাম, ওখানে নেটওয়ার্কের ইস্যু ছিল। যাই হোক, যারা দেখেছো তারা জানবে। আর এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে বেশ কটা কিন্তু আমরা ফটো তুলে নিয়েছিলাম। তবে এখানে যে প্রত্যেকে এলে যে জঙ্গল সাফারিটা করে, সেই জঙ্গল সাফারি কিন্তু আমরা করিনি, কারণ আমাদের হাতে টাইম ছিল না। আর জঙ্গল সাফারি করতে হলে ওখানে কিন্তু স্টে করতে হয় 9:30 থেকে, ওটা আগে থেকে বুক করতে হয়। 9:30 থেকে কিন্তু জঙ্গল সাফারি শুরু হয়। তো সেই সব তো আমরা কিছু করে আসিনি। তো আমরা এর ভেতর দিয়ে গিয়েছি, ভেতরে ওই জঙ্গল সাফারির জন্য কিন্তু আমরা যাইনি। এই যে এদিকে আসছে ওরা ফটো তুলবে বলে, সম্পাদি, সৌরিজদা, আমরা প্রত্যেকেই ফটো তুলে নিয়েছিলাম। এই রোডটা কিন্তু ভীষণ সাংঘাতিক, প্রচণ্ড জোরে জোরে গাড়ি যাচ্ছিল। আর আমাদের গাড়িটাও কিন্তু বেশ জোরে যাচ্ছিল, কারণ এই ড্রাইভার দাদা বললো একটু তাড়াতাড়ি যেতে, নাহলে সেই আগের দিনের মতনই কিন্তু আবার সন্ধে নেমে আসবে। আর এত জোরে গাড়িটা যাচ্ছিল, বুঝতেই পারছো, আমার লিটারেলি মুখ দিয়ে কোনো কথা আওয়াজই বেরোচ্ছিল না, মুখ টুক বেঁকে যাচ্ছিলো, প্রচণ্ড জোরে কিন্তু গাড়ি চলছিল। ছোটোবেলা থেকে বইতে পড়েছি গরুমারা অভয়ারণ্য। তো এখান থেকে একটা প্রথমেই কিন্তু আমাদের পূর্ব একটা অভিজ্ঞতা রয়েছে। এখানে প্রচুর বন্যপ্রাণী রয়েছে। আর আমরা যখন গাড়ি দাঁড় করিয়ে ফটো তুলছিলাম, তখন কিন্তু দাদা আমাদের ভয় দেখিয়ে দিয়েছিল যে এখান থেকে কিন্তু বন্যপ্রাণী পাস করে, তো এই জঙ্গলের রাস্তা খুব তাড়াতাড়ি ছাড়তে হবে, কারণ এরপরে আমরা যাব মূর্তি নদীর ওখানে। তো তাড়াতাড়ি গাড়ি চালানোর জন্য বলছিল। আর আমার ভীষণ ভয় লাগছিল যে সত্যি সত্যি যদি কিছু চলে আসে তখন কী হবে। আমরা তো বাইকে যাচ্ছি, ওরা তো তাও গাড়িতে যাচ্ছে, ওরা অনেকটাই সেফ রয়েছে। তো পরে যখন জানলাম, কিছুটা গেলাম, বুঝলাম যে দাদা আমাদের পুরোটাই ভয় দেখিয়েছিল, মজা করেছিল আমাদের সাথে। কারণ এই যে বন্যপ্রাণীরা যদি আমাদের সামনে চলে আসে সেটা আমাদের সৌভাগ্য, কারণ এখানে কিন্তু কোনো বন্যপ্রাণী ওইভাবে আসে না। তবে একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, আমরা কিন্তু যেখান থেকে পাস করছিলাম রাস্তার ওখানে কিন্তু একদম সদ্য করা হাতির পটি ছিল। তার মানে খুব অল্প সময় আগেই ওখান দিয়ে কোনো হাতি পাস করেছে। তো আমাদের দুর্ভাগ্য, আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা এখন রয়েছি NH-31-এর ওপর। সামনে গিয়ে ডান হাতে ঘুরলেই মূর্তি নদী যাওয়ার রাস্তা, কিন্তু ওখান থেকে কিছু লোক বললো এদিক দিয়ে যেও না, আর শর্টকাটের একটা রোড দেখিয়ে দিল, ওদিক দিয়ে এলাম। আবার আমাদের কপাল দেখো, আস্তে আস্তে সেই সন্ধেই কিন্তু নেমে যাচ্ছে। তো চটজলদি একটু ওইখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো, ওই আই লাভ মূর্তির সামনে কিছু ফটো আমরা নিয়ে নিলাম, আর নদীর ধারে দাঁড়িয়ে বেশ কিছু টাইম কিন্তু কাটালাম। আর ওখানে হচ্ছে যে স্ট্রিট লাইটগুলো রয়েছে সবটাই সোলার সিস্টেমে রয়েছে, ভীষণ নেভা আলো। ওখান থেকে চা বিস্কিট এসব একটু সুন্দর স্ন্যাক্স একটু খেয়েছিলাম, কিন্তু তার ভিডিও আমি নিতে পারিনি, কারণ ওই একদম অন্ধকারে কিন্তু কোনো ফুটেজ কিন্তু ভালো আসেনি, তাই তোমাদের সাথে সেখানকার শেয়ার করতে পারলাম না। এই যে মূর্তি নদী যাচ্ছে, দেখতেই পাচ্ছ মূর্তি নদী।
আরেকটা বিষয় যেটা বলার সেটা হলো গরুমারা অভয়ারণ্যে আমরা ঢুকলাম, কিন্তু জঙ্গল সাফারি করলাম না। তার কিন্তু একটা নিয়ম রয়েছে, জঙ্গল সাফারি করতে হলে 9:30টার সময় চলে আসতে হবে। ওখান থেকে আগে থেকে জঙ্গল সাফারি বুক করতে হবে, দেন জঙ্গল সাফারি করতে হবে। তো সেসব আমরা কিছুই করিনি। তো মূর্তি রিভার থেকে ফেরার পথে চলে এসেছিলাম গজলডোবা। তোমাদের বলেছিলাম গজলডোবার সাথে পরিচয় করাবো। তিস্তা ব্যারেজের পাশেই রয়েছে এরকম একটা মার্কেট মতো, অনেকটা দীঘার মতো। এখানে প্রচুর মাছ রয়েছে, একদম নদী থেকে তাজা ধরা মাছ। এখানে কাঁচা মাছও বিক্রি হয়, আবার বেশ কিছু দোকান আছে যেখানে মাছ কিন্তু ভেজে বিক্রি করারও ব্যাপার রয়েছে। এছাড়াও রয়েছে ফাস্ট ফুডের দোকান, চা, ফুচকা, এইসব তো রয়েছে। এখানে কিন্তু বেশ ভালো একটা আড্ডা মারার কিন্তু বেশ ভালো একটা জায়গা। এখানে সন্ধে নেমে গেলে জানোই আর বিশেষ কিছু করবার নেই, তো ওখান থেকে রিটার্ন করেছিলাম রুমে, কারণ পরের দিন সকাল সকাল বেরোতে হবে ঋষভের জন্য। তো বেশিক্ষণ ওখানে আর টাইম কাটায়নি, কারণ অনেকটা রাস্তা কিন্তু আবার ড্রাইভ করে আমাদের ফিরতে হবে। তো বেশ কিছু ফটো তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।